আসসালামু আলাইকুম। সকল প্রাণপ্রিয় ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যেই কথাগুলো হলো, বর্তমানে বাংলাদেশ বাউল সম্রাট ছোট আবুল সরকার যে দুই একটি কথা বলেছেন, যেটি কথার উপরে দেখা গেছে ইসলামের কটূক্তি হয়তো হতে পারে। এ নিয়ে যেইভাবে এখন বর্তমানে দেশের তোলপাড় শুরু হয়েছে, তার চেয়েও গুরুত্বভাবে লক্ষ্য করে দেখলেই দেখা যায় ইমরান বাশির নামের একটি মুনাফিক অথবা নাস্তিক বললেই চলে। সে যেভাবে আল্লাহ এবং রাসূলকে নিয়ে যে কটূক্তি করতেছেন, তাতে কোনো তৌহিদি জনতা গুরুত্ব দিতে আসে না। এটার মানে কি? যেমন এর কথাগুলো একটু আপনারা গুরুত্ব দিয়ে শুনুন। নবীকে ভয় কর, ঠিক আছে, কিন্তু সেই লোকটা বলছে কুল্লু না সেম সেম, নবী আর আমি তো একই, নবী এই কাজ করেছে, এগুলো কিছুই না নবীর কাছে। আসলেই তারা জানে এটা সত্য। এবং এই কথাগুলো যখন আসাদ নূররা বলছে, আসিফ মহিউদ্দিনরা বলছে, আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র। কোনো নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না, তারা ইসলাম থেকেই বলে। এখন সৌদির মানুষরা, যে মানুষটা নামাজ পড়েছে, নামাজে শেষ সালাম না ফিরিয়ে দর্শনে চিন্তা করেন তো। এই লোকটা একটা ছেলেকে, একে তো বলাৎকার, ধর্ষণ, সব কয়টা দোষ এখানে বলুন তো, কয়টা অসভ্যতা এখানে বলুন তো। তো এটা করছে এবং সে বলছে যে নবীও এরকমই ছিল। তো নবী যেহেতু এমন ছিল, নবী ধর্ম এনেছে, নবীকে কোটি কোটি মানুষ মানে, তা আমি সেই কাজটা করলে আর কি সমস্যা? তার যুক্তি ঠিকই আছে আসলে। কিন্তু বোকা হচ্ছে আমরা, আপনারা, যারা কিচ্ছু না বুঝে, কিচ্ছু না জেনে, কোরআন হাদিস ঘাটাঘাটি না করে, কয়েকটা সুন্দর সুন্দর কথা আলেমরা জোড়াতালি দিয়ে বলে, সেগুলো শুনে আলেমদেরকেও টাকা দেন, জনপ্রিয় বানিয়ে দেন, তাদেরও পেট চলছে খুব ভালো। এইভাবে একের পর এক কথাগুলো বলতে আছে। দেখেন, এরপরে আরেকটি ভিডিওতে শুনুন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গে আল্লাহ আসলে কানেকশন ছিল না। আল্লাহ বলতে আসলে কেউ নাই, আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামেরই একটা ফেক আইডি, ঠিক আছে? এই নামটা ব্যবহার করে রসুল করিম সাল্লাম নবী হয়েছেন, মানুষের কাছ থেকে সম্মান করিয়েছেন। এটা পুরো কোরআন না, পুরো হাদিস না, রসুলের একটা কথা, কোরআনের একটা আয়াতে যদি ভুল প্রমাণ করা যায়, তাহলে তো ইসলামটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়, তাই না? এখন যে এই যে একটাই ধরলাম, এটার উত্তর কি তোমার কাছে আছে বলে মনে হয়, কিংবা কারো কাছে? এই দিকে তো কোনো তৌহিদি জনতার কোনো প্রতিবাদ দেখতেছি না। এবং তার সঙ্গে দেখুন, আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এবং নবী কখনোই ভবিষ্যৎবাণী করেনি যে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে মুসলিমদের, এমন ভবিষ্যৎবাণী করে নাই। তার কাজই ছিল যুদ্ধ করা, কাফেরদের মেরে তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে সেক্স করা, বাচ্চা ফুটানো, এভাবে উম্মত বাড়ানো এবং গনিমতের মাল। নবীর ইনকাম তো এটাই ছিল। হাদিস দ্বারা আমি অনেক ভিডিওতে প্রমাণ দিয়েছি। নবী বলেছেন, আমার জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি, আমার রিজিক, আমার উপার্জন নির্ধারণ করা হয়েছে বর্ষার ছায়াতলে। নবীর কোনো ইনকাম ছিল না, নবীর ইনকামই ছিল কাফের মেরে তাদের ধন সম্পদ লুট করা। এটাকে গনিমতের মাল বলে। এটা আমার কথা না, হাদিসের কথা। এখন নবীর কাজই ছিল যুদ্ধ করা। নবী নিজে বলেছেন, আনা নবিউল মালহামা, আমি নবী, যুদ্ধবাজ নবী। নবীর কাজ ছিল যুদ্ধ করে খাওয়া, সাথে শুধুমাত্র এক আল্লাহ নামক একটা ক্যারেক্টারকে তিনি জাস্ট চালিয়ে দিয়েছেন। এই কারণেই তার সমস্ত কর্মকাণ্ডগুলো এখন মানুষ আধ্যাত্মিকভাবে নিচ্ছে। মৃত্যুর পরে সুখ পাবে, বাতুর হুর পাবে, অনেক লাভ আছে। সেই লাভ ও লোভে তারা ইসলামটাকে একদম, নবীর এই কর্মকাণ্ডগুলো, যেগুলোকে স্বাভাবিকভাবেই ডাকাতি বলা যায়, দস্যুবৃত্তি বলা যায়, সেই ডাকাতিটাকে এখন মানুষ জিহাদ বলছে। তো নবীর কাজ ছিল যেহেতু যুদ্ধ করা। যারা মুসলিম তারা প্রতিবাদ করে তুলুন।